ওলি হলোর অভাব নাই। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার মাঝে একটা গুণ আছে, এরার মাঝে জমিনের লালস জিনিস থাকতো না। মাত বুঝা যান? আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফে কইতরা, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের সত্যবাদী যারা আছেন এরার অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? মুফাসসিরিনে কেরাম হলে তফসিরের মাঝে আনছেন ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ এরারে খোয়া হয় সত্যবাদী। আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, নেককার আমলে সালিহ যারা করেন, এরারে জমিনের মধ্যে ওয়া কুনু মা'আস সাদিকিন খোয়া হয়। এইভাবে হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের দুনুজাহানের জীবনরে উজালা বানাই দিব। সুবহানাল্লাহ। এখন আমি মাতিয়া আজ কয়দিন ধরে আমি লাইভ হইলাম মাতি কিছু কমেন্টার যে তাই অলি হলোর বিরুদ্ধে মাতিতরা, বিলকুল না। আমি অলি আল্লাহ হলোরে আমি মানি, অলি আল্লাহ হলোরে আমি সম্মান করি। অলি আল্লাহ হইলে আল্লাহর মায়ার। অলি আল্লাহ যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই, খবরও কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমাইল আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা এরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। খাওনা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিন মুত্তাকি পরহেজগার ঈমানদার নামাজি যারা এরারে জমিন ওলি আল্লাহ হয়। খাওনা সুবহানাল্লাহ। ইয়াত্তাকুন, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, তাকওয়ারে অর্জন করে ও মানুষরে এই জমিনও আপনার ওলি আল্লাহ হয়। খাওনা সুবহানাল্লাহ। ভাই এখন যার যত মাল বেশ সেই তো বড় পীর সাহেব মাতা শোনেন, এর কারণে খেয়াল করিও। আউরি যেসা গেল বই তৈল না মরবায় আল্লাহ কিয়ামতের দিন কিছু ফিরে মুড়িদে আল্লাহ খারাপ বরি বরি দুজখও ফলাইব। বুঝেছ? যার গেছে বইতই থায় আগে দেখিও ঠান্ডাই সামানি থা আছে আল্লাহ থাই না লড়খড়া তোমার কোন হাল গুজরাইটা ওলা ফির সাবর কাছে বইতই থায় যে ফিরর মুখে দিছাইলে আল্লাহর ইয়াই দইত, নবীর ইয়াই দইত, আল্লাহর ডর তোমার ভিতরে আইতো। মাথো না এখন নি ফির সাবর মুখে দিছাইয়া তোমার আল্লাহর ডর আইতো গিলা কিবার নি ফির সাবে হই দিতা ঠেকা 1000 দি। হ্যাঁ ভাই হুশরিও এখন করছে জমানা বড় ফিতনাপূর্ণ জমানা। ফিরজা বগলে ওয়াজ উনিয়া কইবা উল্লাহ খর ধরিলিস ইসালে সব আরম্ভ খালি গরু ইটা কিতা আরম্ভ হইল রে। হ্যাঁ বাড়িঘর বেশিয়া নিয়ে দিলাম ইটা কিতা বাদে খালি বিল্ডিং বানাইতা ওথার নাম নি উরুস আর ওথার নাম খেদমত নি। তুমি তোমার পয়সা দি করো না, এমনে যদি খেও সাহায্য করেতে ঠিক আছে, খুঁজিয়া নিয়ে তার দরকার নাই। বুঝতে এমনে যদি খেও বাড়ি তুলে মারি দিলাই তেল এর কারণে আমরা ধ্বংস হয়ে যাই। আর আমরা কারণ আমরা এখন হব আমরার ভিতরে এই পরিমাণ সমুজ আইছে না, এই পরিমাণ জ্ঞান আইছে না। আইছে নি? আইছে না। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার মাঝে তাকওয়া আছে। একটা জিনিস একজনে দিলে তাই জিকার করা লাগে, এগো খান্তনি আনছো খিলা আনছো ভাই, আপনি যদি হালাল খাও আপনার দিল পরশ হইব, আর হারাম যদি খাইলাও আপনার আমার দিল মুর্দ হয়ে যাইব। আর যে বন্দার দিল মুর্দ হয়ে যাইব এই বন্দার অবস্থাটা বরবাদ হয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীন ইসলাম প্রচার করছেন। আবু জেহেল উমর এই সময় দ্বীন ইসলাম কবুল করছেন না। উমরে আবু জেহেল তো মানছেও না। শেষ সময় নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব। আল্লাহ, আমি দোয়া করি আর আবু জেহেল এবং উমররে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দাও, তাহলে দ্বীন ইসলামের ফায়দা হইব। না সুবহানাল্লাহ। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন। নবীজি কজনের লাগি দোয়া করছেন? 2 জন। আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে হিশাম, আবু জেহেলের আরেক নাম হইল হিশাম, আও বি উমর ইবনে খাত্তাব, আর উমর ইবনে খাত্তাব, উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও। আল্লাহ কিতা হইছে? আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 10 জনের জন্য আমার দরবারে দোয়া করিও না। এই যে 2 জনের জন্য দোয়া করলাই, এর মাঝে একজন আছেন হযরতে ওমর, তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা, কিন্তু আবু জেহেল তোমার কলিমা পড়বে না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জানেন আমার হাবিব আবু জেহেলে তোমারে কোনোদিন নবী মানত নাই। কারণ কিতা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিল মোহর মারি দিছি। ওয়ালা সামঈহিম, হে তোমার মাত কথাইটা শুনব, কিন্তু নবী হিসাবে শুনতো নাই। হে শুনবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাত। ওয়ালা আবসারিহিম, হে তোমারে দেখবো নবী হিসাবে দেখতো নাই, হে দেখবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে। মাত বুঝা যান? আমরা মেইন হইল দিল, আমার অন্তর, হৃদয় যেটা আছে, ওটা যদি মানুষের বালা হয়ে যায় তাহলে বন্দার সারা বডি বালা, আর দিল যদি বরবাদ হয়ে যায় তাহলে বন্দার সারা বদন বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা খেয়াল করতাম, এই জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আর বালা মানুষের লগে জমিনে চলাফেরা করতাম। ভাই, যারা জমিনে বইত হয়ে গেছি বালা, ফিরসাবর লগে যোগাযোগ রাখতাম, ফিরসাবর লগে যোগাযোগ রাখতা, সবক ডুলাইয়া দিতা ফিরসাবর দ্বারও যাইতা। ইলাও তো মানুষ আছে যেমনে বয়ত হয়েছে, ফিরসাবেও মুরিদ চিনই না, মুরিদে ফিরসাবও চিনই না, কিন্তু বয়ত আছে, ইলা হইতো না, ইলা হইতো না। আপনি ফিরসাবর দ্বারস্থ হইতা, ফিরসাবের সবক ডুলাইয়া দিতা, আপনারে মুকান বদলাই দিতা। মাত বুঝা যার তো? ওলা ফিরসাবর কাছে, ওলা অলির কাছে, ওলা একজন কামিল বুজুর্গর হাত বয়ত লইতায়, যাইন তোমার বিপদও সাহায্য করতে পারে, ওলা একজন ফিরসাব সাইয়া বয়ত লইতায়। আমার বুজুর্গান, আল্লাহ একজন ওলি, যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি আল্লাহ আসলাম। জমিনের মাঝে বহু কিতাবাদি লেখছেন। কোরআন শরীফের একটা তফসির, যে তফসিরের নাম হইল তফসিরে রাজি, এই লেখিছেন নাম হইল ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তান পীর মুর্শিদ জাইন আসলাম, এর নাম হইল হযরত নজামউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। ওলা ফিরসাবর গাম মাত লম্বা হয়ে যায় না। আমি ওয়াজ আইছে খারে জড়ো ওয়াজ করে যাইব, বুঝেছে? আমি আজ বড় মুসিবত করিয়া দাওয়াতিকু সময় বার করছি, একমাত্র আমার কমরুল ভাই আল্লাহ জানো, আমার হুন্না জমানার মানুষ তাই আমার এত মায়া করে। আর এমন বেরি দর্শন আমি বহু মুসিবত করি আই যাওয়ার লাগছে, না আমার কুটুমালা নাই যা, বুঝাইছে? আর আপনারাও বুঝাইছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্টও ধরে দিলে মূল্য এমনি ভাই আজি ভাই ও ভাই আবু মানুষ আইতরা। আমি ওয়াজ আরম্ভ করি আর কিন্তু ভূমিকাত আমি তোরা মাতিয়া। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন অলি আসলা না। তান কাছে একদিন এক মানুষ গেছে বয়ত হইতো, মুরিদ হইতো। তার পেটে পেটে খেয়াল হইল ফিরসাবর অবস্থা কি তাকে দেখিলে, ফিরসাব মাফিয়া যদি ফিরসাব হাঁটে তে বন্দা বয়ত হইব। ও গেছে মনে করো জোহরের টাইমে, জোহরের সময় গিয়া দেখছে জমাতে নমাজ হয়েছে, ফিরসাব হয়েছে, নমাজ পড়িয়া মানুষ এমনি বোয়াত আপনার হালকা গরো আসছে নবাই দিয়া আল্লাহ আল্লাহ হতরা ফিরসাব নাই গরো গেছেন গিয়ে।
হে তো ফরেজগার বাদশাহ যে হিসাবে আল্লাহ কোন সময় করেন মনে হয় আসর বাদে করেন। আসরের আজান হয়েছে, নমাজ শেষ হইল, আবার হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার গরো গেছেন কি নমাজ পড়িয়া। এ মনে করছে মনে মাগরিবর বাদে আল্লাহ হইল। মাগরিবর নমাজ বাদে হে চিন্তা লাগাইল কিতাবে আবার দেখিছে, ও দেখলো ফির সাহেব গরো গেছেন কি, হইল না থানথনে আমি আরো আগুয়াইলাস। ফির সাহেব নমাজ পড়িয়া দৌড় দি দেয়, গরো গিয়া ঘুমাই যায়। তাই নিনু আল্লাহর কথা খানোতে তো থানথনে আমি আরও বেশি আল্লাহ। ও হে গেছে গিয়া হয়েছে আমি বিদায় লই লইতাম যাইতাম গিয়া। ও আল্লাহর অলির দ্বারও গিয়া হয়েছে সাপ আমি আইসলাম আপনার দোয়া করছে না, আর আপনি আমার ইজাজত দেখো আমি যাইতাম গেছে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হইল, বাবারে আইস তুমি যাইতাই পারতা না, তুমি যে খামর লাগিয়ে আসলা তোমার খাম তো আবু হয়েছিল। না সুবহানাল্লাহ, হ্যাঁ তুমি যে খামর লাগিয়ে আসলা খাম তো আবু হয়েছে না, কিলা যাইবাই আই যাইতাই পারতাই না, আইস থাকতাই। এশার নমাজের বাদে মনে করছে মানে আল্লাহ আল্লাহ হইব, হেও তো এগুলা ডরার লোক, ঠিক আছে। দেখা যায় এশার নমাজ বাদে ফির সাহেব গিয়া ঘুমাই গেছে। আর খাদিমরে কইছে আমার দ্বারও এক চকি আছে, চকি তো বন্দারে জায়গা দিও। উঠবারে ও বেটারে আমার দ্বারও জায়গা দিও লাগা চকি। আইয়া খাদিম সাহেবে কইছেন আই ঠিক আছে আপনারে সাবে কইছেন তান দ্বারও এক চকি আছে অন্য আপনি ঘুমাইতা। হে মনে মনে খর দেখ রাই ফির সাহেবে আমারে বুধবাইছেন মাল আছে, এর কারণে থান দ্বারও আমার জায়গা দিচ্ছে। আর কোনো মানুষ আসেনি রাইতে এসা বাদে খানিবনি খাইয়া গিয়া হুতিছে, হে আর ঘুমাইবনি মাতো না। হ্যাঁ হে তো থার্মোমিটার লইয়া বোয়াত পলি পরীক্ষা করে খতইল বাদে ওলা চাইয়া দেখে ঠাইন তো ঘুমো, আর খালি আফসোস হরে আর হয় কিতা লাগি আইলাম, কিতা লাগি আইলাম রাইত গান হুয়াইতো গেলাম। আমার বুজুর্গ অর্ধেক রাইত অতিবাহিত হয়ে যায়, আল্লাহর বন্দার নয়ন ঘুম লাগে না, চিন্তাত পড়ি যায়। সারা দুনিয়ার মানুষে নরে বলি আল্লাহ মানয়, আমি আয়া দেখি তো নর মাঝে কোনো সামান নাই। হঠাৎ আল্লাহর বন্দার ঘুম লাগে, ঘুম লাগার পরে এমন একটা সহন দেখলো রে, সহন দেখিয়া ঘুম তলে উঠিয়া ফাউত গিয়ে আঞ্জা করে ধরিয়া হইল, হুজুর আমার ভুল হইছে, আমারে ক্ষমা করিয়া দেও, আর আপনি তাড়াতাড়ি আমারে বয়টা করিলাম। সুবহানাল্লাহ হইলা বাবারে আবনো তোমার সন্দেহ রয়েছে বলে জিনা সাহেব যে তা ঠিক হইল, ঠিক হইল বুঝেছেন। ও কইছেন ও বয়তো, ও বয়তো ইলা বহু ফিরসা বছর আরেক ফিরর মুরিদ তুমি গিয়া দারো যাবার বাদে কইবা না তোমারে আমি বয়ত করতাম না, তোমার মুর্শিদ আসেন হও না। সুবহানাল্লাহ। আর আমার লাগাল নিরাই আইলে তো খালি গামছা ইঠাইব, হয় তে না যাইতে লোকে নেবা খালি ধরো ইগো রুজু আছে, ইগে বিয়ালে মুথিয়া চিন্তা করছে নি খবর নাই, খালি খারা তারা হইলে হামাইও না মরবায়, বুঝতে পারছেন। ইলা হামাইও না মরবায়, ও হিসাবর আছে বয়তেও যেন লালচ নাই। এক হিসাব মুরিদর বাড়ি গিয়া খানি দিছেন যেটা দে বেঠায়, খালি কইন বাবা ইটা খাবা সুন্নত, দুধ খাবা সুন্নত, মধুর খাবা সুন্নত, তরকারি খাবা সুন্নত। আখতা কইছেন বাবা তোমার নাম কিতা বলে, আমার নাম ফর্স। কইলা বাবা রে ফর্স কইয়া তো কোনো মানুষ নাম নাই, তাকে বলে সাপ আপনি যে বাটে সুন্নত আদায় লাগাইছ, আমার নাম সুন্নত আলী। আমি যদি কই সুন্নত আলীতে দেখি আর আমারও তাও বাও গিলি লিখতে পারবো, আমার জানোর ডরে আমার নাম হয়েছি ফর্স, বুঝাইছেন। হুশরীয় মুসলমান আসিবার মাত নাই, এখানে ঠান্ডা মাথায় আমি হইয়া ওলা ফিরসাবর কাছে বয়ত, যে ফিরসাবর কারণে তুমি আগ্রইতে পারবে। এই জমিনও আল্লাহ আমরা আল্লাহর গুলামির জন্য আল্লাহ পয়দা করছেন। জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস মানুষে অবলম্বন করতে লাগবো, ফলো করতে লাগবো। একটা হইল বন্দায় আল্লাহর গুলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর এবাদত করা লাগবো, বন্দায় করা লাগবো না। নমাজ পড়িতে হইলে বন্দায় জমিনও ধীরে স্থিরে শান্তিমনে বিনয়ের সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতর কদম সজদা করা লাগবো। হও না সুবহানাল্লাহ। সজদা করতে সময় তোমার খোফান লাগতো না খরফান লাগতো, বুঝছেন।
হ্যাঁ খেউরর খোফাল লাগে না, খেউরর নাক লাগে না, খালি অনবরত খোলর ডেকি জেলাম আর নলাম। আরে ইলা নমাজে খামাইতো না, বিনয়ের সহিত নমাজ ভরিতায় বন্দায় যে জমিনও যে জায়গাত নমাজ ভরিবায় মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত এই জায়গায় তোমার লাগি খান্দিব, তোমার লাগি এই জায়গায় দোয়া করব। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফ ফরমায় যখন কোনো ভালো মানুষ মারা যায়, ওলি আল্লাহ দুনিয়াতনে বিদায় নেই, এনর লাগি আসমানেও খান্দে জমিনেও খান্দে। এর জন্য আমার বুজুর্গ বন্দা জমিনের মধ্যে নামাজ পড়ে, নমাজি মানুষ যখন মারা যায় রোজানা ফাঁসবার যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িত, এই জায়গায় আল্লাহ দরবারও খান্দে হয়ে যায়, আইস তোমার বন্ধা জমিল নাই দুনিয়া তলে বিদায় নিশ্চয় অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্ধা আমার উপরে জমিল নমাজ পড়তো, এখন মাগরিবের আজান হইল তোমার বন্ধা নাই। আল্লাহ আমি জমিনে খোয়ার তোমার বন্ধারে আপনি মোলায় মাফ করিয়া দেও, না সুবহানাল্লাহ। এর কারণে নমাজ পড়তে হইলেও মাঝে মাঝে জায়গা বদলিয়া নমাজ পড়িবা ভালো হয়, কারণ এই জায়গায় সাক্ষী দিব না। সুন্নত পড়িছেন এখন থোড়া 1-2 ইঞ্চি হরিয়া ফর্জ বড় গোয়া, এই জায়গায়ও আল্লাহর দরবারও খান দিব তোমার লাগি। আর তোমার লাগি যদি এই জায়গায় নমাজের জায়গায় খান দে, আল্লাহ তোমার কবরের জীবন আরামের জীবন আল্লাহ বানাই দিবা। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে ইলা কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়া তনে বিদায় নিত নাই, মরতো না। ইলা মানুষ আছেন, প্রত্যেক মানুষ একদিন জমিন তনে বিদায় নিব, প্রাণী দুনিয়া তনে বিদায় নিব, মরা যাইব। আমার বুজুর্গ মানুষ সে কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষে হওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার নবী ফরমাইন, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার নবী ফরমাইন, আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিন তুমি মউতের প্রস্তুতিটা লইলা। এর কারণে মানুষ যদি এই জমিল মানুষ বনতে চায় তাহলে কি করা লাগবো? বন্দাইকে যা যেটা খাইব হালাল খাইতো, হালাল খাইতো। অসুবিধা করেন? আচ্ছা, খাদ্য যেটা খাইব সেই খাদ্যটা হালাল খাইতে লাগবো। হারাম যেগুলা আছে, হারাম যেগুলা ইতারে আমরা বর্জন করতাম, কিতা করতাম? দূরে সরাইতাম। জমিনও আল্লাহ কোরআন শরীফ ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছেন, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন। আল্লাহ ফরমাইলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ জমিন আমাদের জন্য হালাল বানাই দিছেন। ওয়া হারামার রিবা। আর একটা জিনিস আছে রে, সেই জিনিসের নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, এই সুদ হইল আমাদের জন্য হারাম। আমার বুজুর্গগণ, শুধু সুদ টাকা দিয়া লেনদেন করাইটার নাম শুধু সুদ নাই, সুদর বিভিন্ন কোয়ালিটি আছে, বাইরে আপনার জানা আছে। এই ধরনের যত জিনিস আছে সমস্ত জিনিস জমিন বর্জন করিলাও। জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু
মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর দুনিয়ার জমিনও বখায়া সুদি কারবার ব্যবসা বাণিজ্য যেটা আছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই দুনিয়ার জমিনও বখায়া যেটা সুদের ব্যবসা তোমার আছে, জমিনও তুমি চিরতরে ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি জমিনও ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হওনা সুবহানাল্লাহ। খারাপ পাইতরা কিছু কড়া ভাষায় মনে মাতিয়া না, বেজার হইবা না। আমি এক মাত বানাইয়া হইয়ার না, কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করিয়া অনলাইন ওলা ওর না, এক দুইজনের যদি বুড়া লাগে তে বেজার হইল বাজে হই ভাই বলে না হকমত পাতিছে কিতা হইনি মাম সবে আল্লাহ হায়াত দেব। এর কারণে মানুষ যদি জমিন মানুষ মনতে চায় তাহলে মানুষের হারাম যেগুলো আছে বর্জন করা লাগবো। আই জমিনও সুদর সংখ্যা বাড়ি গেছে, বাড়িছে না, মদর সংখ্যা বাড়িছে। আসামের মাননীয় সরকার মহোদয়ে আপনার মদর লাইসেন্স দিয়া জায়গায় জায়গায় বই থইছে নলা না, যে জিনিস আমাদের জন্য হারাম। আজ বহু মুসলমানের আওলাদ আজ জমিনও মদ্যপান করেন না, বহু মুসলমানের আওলাদ বাইরে জোয়ান, সেই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হারাম। বন্দায় মদ খায়, মদ খাওয়ার পরে বন্দার মাথা আউট হয়ে যায়, বন্দায় কী করে বন্দায় বুঝতে পারে না। এর কারণে এই মদ আমাদের জন্য হারাম, ঘুষ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদের উপযুক্ত বুঝ বুঝার তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবো। ফরর হকরে মারিয়া খাইলে খামাইতো নাই, আমানত রে খেয়ানত করে লইতো নাই। বাইয়ে বাইর হক আদায় করো, বাইয়ে বনির হক আদায় করো। দুঃখ লাগে আজ কৌটো যাও মানে কইতো আমরা বেশিরভাগ মুসলমান আছেন কৌটোর বারিন্দা, জাগা জমিনের দরবার, বাইয়ে বনির হক মারিদের, বাইয়ে বনির হক আদায় করে লাইলা হয় না, এটা নিয়ম নাই ভাই। ফরর হকরে মারিয়া খাইও না, জমিনও আইল টেলিও না। 1 ইঞ্চি বরাবর যদি জমিনও মানুষে আইল টেলে আল্লাহ কামতর ময়দানও এই বন্দার গলাত আল্লাহ 7টা জমিন বান্ধিয়াওলা ওলা রশি দিয়ে আল্লাহ দিবার জানাইবা বন্দা আজ হাসরের মাঠ এই 7টা জমিন লিয়া যা, তার বাপর ক্ষমতা আসেনি লাড়িতেও মাত্র না। এক মন দোলায় গুতুলা যায় না, কোমর যায় গিয়া। হ্যাঁ 7টা জমিন আল্লাহ বান্ধিয়া গোলাপ দিবা দিয়া হই ভাই যখন লইয়া দৌড়া বলে পারতাম না, আমার বাপর ক্ষমতা নাই বলে তে জমিনও খালি খাঁচা খাটিতে কি আইজলি কুদাল দিয়া, হাইলাখান্দি তার কুদাল নাই ভাই, আইজলি কুদাল দিয়ে খাঁচা খাটিতে খালি হমুকা মারে। এই দুনিয়ার জমিন ফরর হকরে মারিয়া খাইও না বন্দা, জমিনের মধ্যে তুমি আইল টেলিও না, তোমার জন্য যাই নাই, তোমার জন্য হারাম। যখন জমিনও দান দেওয়া যাইবাই, তোমার জমিনও আরেকজনের যদি দানর হিজাই যায়, তোমার উচিত হইল আগে তুমি জমিন তলে সেই দানটা সরাইতা। জমিন ধরে তুমি দানটা সরাই দেও আল্লাহর বন্দার। এক দান যদি বেলাই হিসাবে বন্দার বেলাই ইজাজতে একটা দান যদি তুমি লইয়াও, বন্দা উগার ঢুকাইবাই, সারা উগার তোমার জন্য হারাম হয়ে যাইব। রাইত বেটা দান এগু মারা রানি মুঠ খান্ত করে লইয়া যায় গিয়া। আমরা ওখানে এক বেটা নাম হইতাম নাই, আনিপুরের হনর এক বেটা বাইয়ে রাইত আপনার বন্ধ সাতল দানর মুঠ তৈছেন, হে আসলো গরিব নাম হইতাম নাই। রাইত আল্লাহর বন্দায় বাইর মারলের আর খারে হইত খানি নাই। রাইত মুঠ লইছে মাথাত লইয়া আর তার বাইয়ে দেখে গে তো খাম ভাত করে, ভাতর দিন বিয়ানে সরু তারে বেঠায় দান আটইয়া দিয়া হয়েছে অগুন তারে নিয়া দিও।
বুঝেছেন সরুতাই যখন আইয়া কইছেন চাচাই দান নগণ্য বলে খে দিছেন দে বলে বাবাই দিছেন বলে কিতা লাগে বলে জানি না বাদে বড় ভাইয়ে ভালো এখন কিতা লাগে রাইট ঠান্ডার মাঝে মুইট হইয়া হেরানো গর্দনার রোগে শিখ মারবো ওলা তা করেননি দান ছাড়ি যেতে তো আমারে হইতে বুঝো এগুলো লালস বুঝেছ এগুলো খাসলত ও যে দান যে মুটির দান আনছে সময়েও তো 2-3 ভাইয়া খাটি হইব না এগুলো খাবার বাদে এই বন্ধার দিল মুগ্ধ হইব না না ভস্য হইব এর কারণে জমিনের তাকওয়ারে অর্জন করো তাকওয়ারে অর্জন করো পরহেজগারে অবলম্বন করো এর কারণে আমাদের বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিল তাকওয়ারে অর্জন করিলাই বন্দার দুনিয়ার জীবন আল্লাহ জমিন উজালা বানাই দেন কোন কারণে ফরর হকরে মারিয়া খাইও না বন্দা যদি ফরর হকরে মারিয়া খাইলাও হারাম জমিন খাইলাও আল্লাহ তোমার দিল মুর্দা বানাইবা আল্লাহর ইবাদত তোমার কিন্তু ভালো লাগতো না আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি আমরা রে দিসলা ভাই হালাল মানে হারামও মানে একজরি কোনো ফেটো বেদনায় ধরে না বুঝেছেন ফেটো বেদনায় ধরে না ফেট ফুলেও না শুক্রিয়া আদায় করে যে আল্লাহ দিসলা খাই আর কোনো বেড়া নাই তে তো এগুলো আমার লাগে জাইজ আছে না খেয়াল করা লাগবে খেয়াল করা লাগবো হারাম খাইলে তোমার দিল মুগ্ধ হয়ে যাইব महबूबे सुबहानी कुतुबे रब्बानी हज़रत सय्यदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ज़मीनो जो तोली हल सारा वलिर बड़ो अली एनर नाम हইল हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि हमारे बुजुर्गन हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एक दिन मार खासे या फरमाइल मागो आमी तुम्हार जादू अब्दुल कादिर जमीन আল্লাহর গোলামি করিয়া আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি কিন্তু মা আমি আল্লাহর ইবাদত করতে আমার মনে কোন কারণে শান্তি মিলে না বাইরে অরিজিনাল নামাজি মানুষ জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর বান্দার মনের মধ্যে শান্তি আইব তসল্লি আইব আল্লাহর বান্দায় কোরআন তিলাওয়াত করো যত সময় তিলাওয়াত করবা বান্দার মন তসল্লি আইব বান্দার মন শান্তি আইব রে আর যে বান্দার দিল বালা নাই বান্দার শান্তি আইতো নাই হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আমি ব্যাপার বুঝি আর না আজকে কয়েকদিন ধরে আমার দিলটা বড় আমার দিলে মানে না আমি আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে আমার মনটা আগ্রহ হয় না বলে বাবা রে এটা মনে হয় এমনি औलाद नष्ट হইন মা বাবার কারণে খেয়াল করবা মাসুম বাচ্চা সে জানেন নি টেকা বন্ধনের টেকা নি না তার টেকা আনিয়া খাবার আয় হরুতা ধ্বংস করবা এর কারণে আমার জুড়াতে অনুরোধ হইল হারাম গরু আনিও না হালাল থুড়া আনিও আল্লাহ থুড়ার মাঝে বরকত দিবা হন আল্লাহ আমিন হারাম রে হরাইলেই আল্লাহ জীবন আমরা উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক হলি যাইন জমিনের জন্ম নেওয়ার বাদে মার স্তন মুখ দেবইছে মুখ লাগাইছেন না দুধ খাইছেন না কারণ কিতা বলে এই দিন রোজা মাস না সুবহানাল্লাহ এমন হলি জবরদস্ত হলি ও কইছেন মা তোমার মাঝে নিশ্চয়ই কোনো ভুল আছে এই ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহ করতে শান্তি হইয়ান না আমার জানো তসল্লি আর না আমার বলা লাগে না মাই ফরমাইলে বাবা আব্দুল কাদের আমার জীবনের মাঝে কোনো ভুল নাই এমন একজন মহিলার কথা হইয়ার মা বইন হল যেনর নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা জমিন আসলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইরে হইছিল না এমন একজন মহিলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইরে হইছিল না হন সুবহানাল্লাহ এখন মাতিলেও তো ভাত হইবা ও হাইলাকান্দি যাও বহুত বেটিন এখন গিয়া আসছে মাথো না ও বেটির ফেটো তো আব্দুল কাদের জিলানী আইতার মাথো না হুশরিও বেটিন তোর এক জোড়াও দুইস না ঘর বেঙ্গাই লইয়া যা খরাইও মেলা যাইতো কি পারে মেলা যাইতো কি পারে আর বছর মরমুখী বাসির মধ্যে খাইলাই হইতার সুমন দেখানো তুই যাও আম্মা অগুতারে চাইও আমি আইতে মিটাই আন
তাড়ি হইয়া দৌড়াইতরা ইয়া মৌত কি কুয়া দেখতা তুমি যে একদিন মরবাই ইকাম তোমারই রাইত আছে নি মাত্র না ভাই আমি গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার কিন্তু যদিও আনিয়া তবে খেয়াল করবার ঠান্ডা মাথায় আমি মাতিয়া উপস্থিত হাজিরিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী ফরমাইন মাগো আপনি দেখুন চাই আপনার জীবনের ইতিহাস বার করিয়া জীবনে কোনোদিন কোনো ভুল আসেনি আমার ধারণা তোমার ভুলের কারণে আজ আমার অসুবিধা এর কারণে আমার বুজুর্গ যখন মাই জমিল গর্ভ ধারণ করবা মার জন্য উচিত হইল সদা সর্বদা জমিন তুমি পাক পবিত্র অবস্থায় রইতায় ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল গো মা তোমার জাদু যখন তোমার গর্ভ আইব যখন জমিন আজানের সময় হইব নমাজের সময় হইব মসজিদ মুয়াজ্জিন সাহেব আজান দিবা তুমি দুনিয়ার কাম কাজ বন্ধ করিলাও তুমি ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ো তুমি নামাজ পড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিন তিলাওয়াত করিলাও তুমি ওয়াজিবা পড়ো বালা বালা সূরা আছে জমিন তিলাওয়াত করিলাও তোমার গর্ভতলে যে সন্তান জমিন জন্ম নিব ছেলে হোক চাই মেয়ে হোক ইগে জমিন আজান শোনার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিন নামাজ পড়ব না সুবহানাল্লাহ কারণ মার গর্ভ থাকতে গিয়ে পাইছে কিলা পাইছে সন্তান যখন মার গর্ভ থাকে সন্তানরে আলাদা কোনো খালির সামান দেওয়া লাগে না লেকটোজিন দেওয়া লাগে না নানফ্লোর লাগে না সেরিলেক দেওয়া লাগে না লাগেনি মায়ে লাই শাক দিয়া ভাত খাইলে জাদুর খানি হয়ে যায় মায়ে ফরাসি ডাইল দিয়ে খাইলে জাদুর খানি হয়ে যায় কইলানি মার খানি তো নিয়ে আল্লাহ সন্তানের খানি দিয়া দিলেন কিলা মার সন্তানের নাবির মাধ্যমে নাবির মাঝে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছেন এই পাইপের মাধ্যমে সন্তানের ভিতরে খানিটা যায় মায়ে জমিনও খাইলা আর জাদুর নাবির মাধ্যমে পাইপের মাধ্যমে খানিটা ভিতরে যায় এর কারণে জাদুমণির আলাদা জমিনও খানি দেওয়া লাগে না ও ভাইরে জওয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখে দিয়ে মার গর্ভ থাকতে আল্লাহ তোমার মুখে দিয়া হারাম কোন বস্তু খাওয়াইলা না তোমার নাভির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া দিছেন তুমি জমিন আইলাই এই জমিন হারাম মুখে দেখায় তোমার কি লজ্জা নাই হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িবা জাদু নমাজ হইব জাদু বড় হইব জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা রোজ 18 সিফার আল্লাহর কালাম তিলাওয়াত করতা এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এখন যে মার গর্ভ থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেই তা পারো এই মায়ে যদি জমিন ইলার সময় মোবাইল তে হয় একে ভড়ইয়া ওয়ারলেস বিচারব না মাতো না ও কইছেন মা গো তোমার মাঝে কোনো বেড়া আসেনি দেখো মা জানার নাম হইল উম্মুল খয়র বিবি ফাতিমা ও সময় জানাইলা ও জাদুমণি আমার জীবনের মাঝে কোনো ভুল নাই তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা ও বাবা তুমি যখন আমার গর্ভের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মন শান্তি দিত না বলে মাগো জমিন কোন ভুল করলাই আমারে কইলাও ও সময় মাই জানাইলা ও বাবা আব্দুল কাদের তুমি যখন আমার গর্ভ আসলাই আমার প্রতিবেশী একজন মহিলা আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে রাখলা আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা
আমি গাইয়াগের বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায়, সামান্য পরে আমার মনের মধ্যে এলো গাইয়াগে কি জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলাইছ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো, মা এই যে খাম করলাই, এই খাম তোমার জন্য হালাল নাই, এই খাম তোমার জন্য জায়েজ নাই। আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই, তোমার শ্বাসের লগে আমি আব্দুল কাদিরের শ্বাস, আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিন দেরি করিও না, আল্লাহর দরবারে তওবা করিলাম। আল্লাহ আমার এবং তোমারে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, এই জমিন যদি মা ভালো হয়, আওলাদ জমিনও ভালো হইবা। যদি বাবা ভালো হইন, তাহলে আওলাদ ভালো হইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে বাবায় জমিনও খেয়াল করা লাগবো। আমার ছেলে স্কুলও যার, আমার ছেলে মোবাইলও ফ্রি ফায়ার খেলার নেই, আমার ছেলে 10:30টায় তার ফার্স্ট পিরিয়ড, 3টার সময় আমার ছেলের কলেজ ছুটি হয়, আমার ছেলে রাত 9টার সময় হয় কোন জায়গায় থাকে বাইরে। জোয়ান, এই জীবন তুমি হেলায় দোলায় জমিনও খাটাইও না, একদিন মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই। এই কবর তোমার আখিরাতের প্রথম গেট হইল কবর। যদি বন্দায় আখিরাতের প্রথম গেট কবর, এই কবর গেটও যদি বন্দায় ভাস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ভাস করব। আর এই গেটও যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ভাস করা সম্ভব নয়। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবাই, ছোট্ট গুনাহ করবাই, বড় গুনাহ করবাই, এই দুনিয়ার জমিন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় যখন ভুলবশত গুনাহ কাম করিলাই, আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে যখন ভুল করবাই, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। বন্দা জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মহলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি